শীতকাল যেমন চারিদিকে ঘুরে বেড়ানোর জন্য পারফেক্ট একটা সিজন, সেই রকম খাওয়া দাওয়ার জন্যও একটা পারফেক্ট সিজন। কি ঠিক বলেছি তো? তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে একটা দারুণ খিচুড়ি। সেই জন্য আমি বিভিন্ন রকম সবজি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তোমরা চাল আর ডালটাকে সম পরিমাণে দিতে পারো অথবা ডালের পরিমাণটা একটু বেশি রাখতে পারো, তাহলে খিচুড়ির টেস্টটা কিন্তু দারুণ হবে। আমার কাছে মোটামুটি যে কটা সবজি ছিল সেগুলো দিয়েই করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু দিতে পারো। তো আমি প্রথমেই তেলটা একটু গরম করে নিয়েছি, আর তেলে শুকনো লঙ্কা, তেজপাতার একটু ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি সবজিগুলোর মধ্যে নিয়েছি বেগুন, মিষ্টি কুমড়ো, পালং শাক, এছাড়াও একটু গাজরও আমি দিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে মটরশুঁটি, ফুলকপি এগুলোও দিতে পারো, আবার মূলও দিতে পারো, তবে আমাদের বাড়িতে সেরকম মূলো কেউ খায় না, সেই জন্য আমি দিইনি। এরপরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। খুব বেশি ভাজিও নি, কারণ আমি সবজি সেরকম বেশি ভাজিও না, অল্প সামান্য একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে আবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে পরে দিয়ে দিয়েছি চাল আর ডালটা, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। চাল আর ডালটা আগে থেকেই তোমরাও ভিজিয়ে রাখতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। যেহেতু চাল আর ডালটা আমি পরে দিলাম, সেই জন্য আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে একটু নাড়াচাড়া করতে হবে চালটা একটু ভাজা হওয়া পর্যন্ত। তবে হ্যাঁ, খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এই খিচুড়িটার মধ্যে অনেক রকম ভেজিটেবলস রয়েছে, তো বাচ্চাদের জন্য কিন্তু তোমরা ট্রাই করতে পারো। সেক্ষেত্রে ঝালটা একটু বুঝে শুনে দিতে হবে। আমি জানি তোমরা বাড়িতে এটা শীতকালে বানিয়েই থাকো, তবে আমার প্রসেসেও বানাতে পারো। আমি একদম সিম্পল প্রসেসে বানাই। আর এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আমার যে কোনো রান্নাতেই আমি সেই রকমভাবে কোনো মশলা ইউজ করি। যদি কোনো স্পেশাল কিছু বানানোর থাকে বা ওই মাসে 2-1 বার যদি কোনো আইটেম বানাই, তখন একটু মশলাপাতি দিই, তাছাড়া সেভাবে কিছুই দেওয়া হয় না। ম্যাক্সিমাম টাইম ওই চেরা কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা আর একটু জিরের গুঁড়ো এগুলো দিয়েই করে ফেলি। তো তারপরে আমি চালটাকে একটু গরম জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। আমি জলটাকে আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম, তারপরে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, আর কিছুই নয়, চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি তো এরকম একটু পাতলা করেই নামিয়েছিলাম। গরম গরম এইরকম পাতলা খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা চাইলে একটু শক্ত করেও করতে পারো, তবে এভাবে করে দেখো, বেশ ভালো লাগবে আশা করছি। আর এই খিচুড়ির সাথে কমপ্লিমেন্ট করার জন্য আমি ভেজে নিয়েছিলাম 2টো ডিম, সঙ্গে একটু বাদাম ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো এই ছিল শীতকালের স্পেশাল খিচুড়ি। তো কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।